নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। বৈষ্ণবনগরে ভোট প্রচারে অসমের মুখ্যমন্ত্রী প্রচার চালালেন বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে। ভোট প্রচারে মোথাবাড়িতে আইএসএফ চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকী। মোথাবাড়ি দলীয় প্রার্থীকে গ্রেপ্তারের ঘটনায় সরব পুলিশের বিরুদ্ধে। ফের ভোট প্রচারে নজর কাড়লেন গাজলের তৃণমূল প্রার্থী। তার সমর্থনে ভোট প্রচার চালালেন অভিনেতা দেব। ভোটের আবহে মালদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত। 2 অনুপ্রবেশকারী রেলের জিআরপির হাতে। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার মালদার বৈষ্ণবনগর বিধানসভার বিজেপি প্রার্থী রাজু কর্মকারের সমর্থনে ভোট প্রচারে এসে বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধনা করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানালেন তিনি। উল্লেখ্য, আগামী 23 এপ্রিল মালদার বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ। তাই গত কয়েকদিন ধরেই মালদায় তুঙ্গে উঠেছে ভোট প্রচার। শুক্রবার মালদার বৈষ্ণবনগর বিধানসভার ভোট প্রচারে যান অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করেন। সভায় বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী বলে দাবি করেন তিনি। আমার মনে 100% কনফিডেন্স আছে। এবার পশ্চিমবাংলায় বিজেপির সরকার হবে। যেরকম জনগণের একটা আগ্রহ আমি দেখেছি, আমার মনে কিছু डाउट नहीं, 100% बीजेपी सरकार। ममता बनर्जी स्टेज में जो रकम घूमता है, এই জায়গাতে এই জায়গা, একবার খোদা হাফিজ, একবার ইনশাল্লাহ, একবার যেগুলা কথা বলেছি, আমার মনে হয় ওনার শরীর কিছু একটা খারাপ হয়ে গেছে। না হলে মঞ্চে এক জায়গা থেকে এক জায়গা মারাথান রকম ওরা কি কেন এরকম করেছে? এটা তো কোনো সুস্থ মানুষের চিন্তা না। কালকেও আমি একটা মিটিংয়ে দেখেছে, তৃণমূল আসলে আবার দেখা হবে। ওনার মনে অগর কনফিডেন্স না তৃণমূল আসবে, তাহলে কি রকম তৃণমূল জিতবে? কালকে কি পরশু আমি ওনার একটা মঞ্চে একটা পারফরমেন্স দেখেছে, ও বলছে कि तृणमूल आसले आबार देखा हो। मीनिंगटा की मतलब तृणमूल आएगा नहीं, वो खुद ही बोल रहा है। बंगाल में इस सेंसस का बाद डेमोग्राफी का और चेंज होगा। बंगाल में मुस्लिम पॉपुलेशन विल गो अप टू 32% एंड असम में चला जाएगा 36%। ये जब तक त्रिपुरा, असम और पश्चिम बंगाल एक साथ काम नहीं करेगा, तब तक बांग्लादेशी भारत आते ही रहेगा। इसीलिए जब तक तीनों चीफ मिनिस्टर का टास्क फोर्स नहीं बनेगा, त्रिपुरा, असम और पश्चिम बंगाल तीनों चीफ मिनिस्टर का टास्क फोर्स बनना पड़ेगा। गृह मंत्री जी उनका चेयरमैन होना पड़ेगा। और तीनों प्रदेश साथ में मेघालय जब कोऑर्डिनेटेड काम करेगा, तभी घुसपैठ बंद होगा। মোথাবাড়িতে বামপন্থীদের সহযোগিতায় আইএসএফ প্রার্থী জিতছেন, হারছে তৃণমূল। তাই বিজেপির কথায় তৃণমূল মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে রেখেছেন। শুক্রবার মালদার মোথাবাড়ি গিয়ে মোথাবাড়ি কাণ্ডে আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলীকে পুলিশের গ্রেপ্তার প্রসঙ্গে এমনটাই অভিযোগ করলেন আইএসএফের চেয়ারম্যান ভাইজান নৌশাদ সিদ্দিকী। এদিন তিনি মোথাবাড়িতে গিয়ে মোথাবাড়ি কাণ্ডে বর্তমানে জেল হেফাজতে থাকা মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলীর বাড়ি যান, তার পরিবার বর্গের সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, গত 1 এপ্রিল মালদার মোথাবাড়িতে ভোটাধিকার রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে 7 জন জুডিশিয়াল অফিসারকে বিডিও অফিসে অনেক রাত পর্যন্ত আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন, গন্ডগোল, অশান্তির যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় পুলিশ মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী সহ তার 2 ছেলেকে গ্রেফতার করে বলে খবর, যারা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধৃত দলীয় প্রার্থীর পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার মোথাবাড়িতে যান আইএসএফ এর চেয়ারম্যান ভাইজান নৌশাদ সিদ্দিকী। তিনি মোথাবাড়িতে গিয়ে দলীয় প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলীর বাড়িতে যান। দীর্ঘক্ষণ তার পরিবার বর্গের সঙ্গে কথা বলেন। পরে তিনি বাইরে বেরিয়ে গোটা ঘটনায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান।
তিনি অভিযোগ করে বলেন, মোথাবাড়ির আইএসএফ প্রার্থী কোনো রকম গন্ডগোলে জড়িত ছিল না, কিন্তু তিনি মোথাবাড়িতে জিততে চলেছেন, তৃণমূল হারতে বসেছে। এই কারণেই তৃণমূলের অঙ্গুলি হেলনে পুলিশ তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেল হেফাজতে রেখেছে, যা প্রমাণ হয়েছে এনআইএ তাদের দলীয় প্রার্থীকে নিজেদের হেফাজতে না চাওয়ার মাধ্যমে। সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। আপনারা জানেন গতকালকে এনআইএর কোর্টে প্রডিউস ছিল। এনআইএ কিন্তু আমাদের মোথাবাড়ির আইএসএফ এর প্রার্থী বামপন্থীদের সমর্থনে যিনি দাঁড়িয়েছেন, ইভিএম মেশিনে যার 4 নম্বরে নাম এসছে মৌলানা শাহজাহান সাহেবকে দ্বিতীয়বার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য চাইনি, অর্থাৎ পিসি চাইনি। এটা থেকে ক্লিয়ার একটা জিনিস হচ্ছে যে আমাদের মোথাবাড়ির প্রার্থী খামচিন্দের তিনি এই কোনো খারাপ ইন্টেনশন প্রথম কথা ছিল না, দ্বিতীয় কারোর সাথে যুক্ত ছিল না। সরাসরি তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূলের প্রার্থী এখানে হারছে, শাহজাহান সাহেব এখানে জিতছে, প্রচার টোচার না করতে পারে। টার্গেট ছিল নমিনেশনটাই করতে দেবো না, মেন টার্গেট ছিল নমিনেশনটাই করতে দেবো না। কারণ যেখান থেকে তুলে নিয়ে গেছে তারপর থেকে পরিবার এবং আমরা রাজনৈতিক দল হিসাবে যোগাযোগ করতে চাইলেও আমাদেরকে দীর্ঘক্ষণ বলা হয়নি এক্স্যাক্ট লোকেশন তার কোথায়। তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে, আর যতটুকু আমি সোর্সের মাধ্যমে খবর পাচ্ছি তাকে অফার করা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, ছেড়ে দেওয়া হবে, নাহলে অনেকদিন জেল খাটানো হবে, তুমি প্রার্থী মনোনয়নটা জমা করবে না। এই টার্গেট কিন্তু তারা সাকসেস হতে পারেনি। আমরা আইনি লড়াই করে তাকে নমিনেশন করেছি। এখানে তৃণমূল হারছে, সিপিএম বামপন্থীর সমর্থন নিয়ে আইএসএফ এখানে জিতছে। তৃণমূল হারা মানে একটা সিট লস হওয়া মানে বিজেপির লস। এরা দুজনে একে অপরের পরিপূরক। সেই জন্য এখানে কি করলো যে এদের হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন মৌলানা সাহেব, একে এরকমভাবে আটকাতে হবে। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির পর এবার মালদার গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে ভোট প্রচারে নজর কাড়লেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শুক্রবার তিনি গাজলের তৃণমূল প্রার্থীর সমর্থনে এক নির্বাচনী সভায় অংশ নেন। সেই সভায় অভিনেতা দেবকে দেখতে বহু মানুষ ভিড় জমান। সেই ভিড়ে ঠাসা সভাস্থলে হেলিকপ্টারে সভায় অংশ নেন বাংলা সিনেমার সুপারস্টার দেব। তিনি সভাস্থলে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হয়। সেই উন্মাদনাময় আবহে অভিনেতা দেব গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে ভোটের প্রচার চালান। গাজল এবং গাজলবাসীর সার্বিক উন্নয়নের জন্য তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। আপনারা আমাদেরকে অতটা ভালোবাসা দেননি, সেজন্য আমরা হয়তো জিততে পারিনি এই বিধানসভাটা। কিন্তু এবার আমি বলতে পারি যে প্রার্থী আপনাদের এখান থেকে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস থেকে, প্রসেনজিৎ দক্ষ একজন প্রার্থী, একজন ইয়ুথ, একজন ইয়াং ভাইব্রেন্ট ছেলে, যে শক্তি মানুষের জন্য কিছু করতে চায়, আপনাদেরকে ভালো রাখতে চায়, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চায়। আসার সময় শুনলাম, ওর কাছ থেকে শুনলাম যে এখানে ব্লাড ব্যাংকের ব্যবস্থা নেই। আজকে ব্লাড ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট একটা জায়গাকে, রক্ত চাইলে তাড়াতাড়ি পাওয়া যায় না, তার জন্য ব্লাড ব্যাংকটা খুবই দরকার। আমি কথা দিয়ে গেলাম প্রসেনজিৎ যদি এখান থেকে যেতে, খুব শীঘ্রই ওর হাত ধরে এখানে ব্লাড ব্যাংক তৈরি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কথা দিয়ে গেলাম যে বাস ট্রেনও শুরু হবে যদি প্রসেনজিৎ এখান থেকে যেতে। দমকল নেই, আগুন লাগলে ফায়ার ব্রিগেড, সমস্ত ব্যবস্থা হবে যদি আপনারা প্রসেনজিৎ আত্মশক্ত করেন। প্রসেনজিৎকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে।
মোথাবাড়ি কাণ্ডে ধৃত দলীয় প্রার্থী রয়েছেন জেলে, তাই জেলবন্দি প্রার্থীর হয়ে শুক্রবার মালদার মোথাবাড়িতে ভোট প্রচার করে ব্যাপক সাড়া ফেললেন আইএসএফ চেয়ারম্যান ভাইজান নৌশাদ সিদ্দিকী। এদিন তিনি মোথাবাড়ির মেহেরাপুর থেকে ভোট প্রচারে রোড শো শুরু করেন। হুডখোলা গাড়িতে চেপে মেহেরাপুর বাবলা হয়ে একাধিক এলাকায় ঘোরেন। মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলীর সমর্থনে ভোট প্রার্থনা করেন। জেলবন্দি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। 4 নম্বর বোতাম টিপে শাহজাহান সাহেবকে জেতাবেন। ভোট দিয়ে মৌলানা সাহেবকে জেতাবেন। দোয়া করবেন বাবু, শান্তিতে ভোট দেবেন। ভাইরা সব ভালো আছে, ভালো আছে, ভাইরা সব ভালো আছে। শান্তিতে ভোট দেবেন। ইংরেজিতে 4 নম্বরে শাহজাহান সাহেবকে জেতাবেন। আতঙ্কের পরিবেশ বিজেপি তৃণমূল মিলে করলেও আজকে মানুষ দেখেন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। কি করেছে? অন্যায় করেছে। মন্ত্রীকে আবার ভোটে জিতাবে নাকি? আবার যাকে দিয়েছে সে হয়তো দুর্নীতি করবে নাকি, এই দায়িত্ব নেবে। সুতরাং মোথাবাড়ির মানুষ বলছে আইএসএফ এখানে জিতছে। আমাদের সমর্থন নেই। আইএসএফের প্রার্থী মৌলানা মোহাম্মদ শাহজাহান আলী সাহেব দাঁড়িয়েছেন, তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করে জেলের মধ্যে রেখেছে। তার প্রচারকে আটকাতে পারবে না। শুক্রবার 7 সকালে মালদা শহরে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদার ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অমলান ভাদুরী। এদিন তিনি মালদা শহরের উপকণ্ঠে অবস্থিত ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটে ভোট প্রচারে যান। বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীদের নিয়ে গোটা বাজার জুড়ে মিছিল করে ভোট প্রচার করেন। রেগুলেটেড মার্কেটের পাইকারি ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং আগামী দিনে সেই সমস্ত সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটের প্রচার করেন। বিজেপি প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। তবে শুধু ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটেই নয়, এদিন বিজেপি প্রার্থী অমলান ভাদুরী মালদা শহরের মকদমপুর পৌর বাজারেও ভোট প্রচার করেন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ভোট প্রচার করেন বাজারের ক্রেতা বিক্রেতাদের মাঝে। মার্কেটে এসেছিলাম আমরা সকালবেলা, জাম মার্কেটে আমরা ঘুরলাম, এখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম। ভালো স্বতঃস্ফূর্ত, খুব ভালো। সমস্যা বিভিন্ন আছে তারা বললো, কিন্তু এই সময়টার তো সমস্যা শুনে এখন মেটানোর সময় নেই। স্বাভাবিকভাবে রেজাল্ট হোক, তারপরে আমরা সেই সমস্যাগুলো মেটাবো। শুক্রবার সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে মালদা শহরে ব্যাপক সাড়া ফেললেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের 15 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। স্থানীয় কাউন্সিলর গায়ত্রী ঘোষ, তৃণমূল নেতা শুভদীপ সান্যাল সহ তৃণমূল নেতাকর্মীদের সুসজ্জিত মিছিল নিয়ে প্রচারে নজর কাড়েন। গোটা 15 নম্বর ওয়ার্ড এলাকা পায়ে হেঁটেই ঘুরে বেড়ান। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সঙ্গে হাত মেলান, কথা বলেন। বয়স্ক ভোটারদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন এবং আসন্ন নির্বাচনে এবার ইংরেজবাজার বিধানসভায় ঘাসের উপর জোড়া ফুল ফোটানোর আহ্বান জানান। তাকে ইংরেজবাজার বিধানসভায় বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় প্রেরণের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আবেদন জানান তিনি। আমরা 15 নম্বর ওয়ার্ডে আমাদের বিধানসভা 51 যে প্রার্থী আশিস কুণ্ডু, আমাদের কাছের ছেলে, ঘরের ছেলে, বহু পুরনো পরিচিত ছেলে। বহুদিন থেকে উনি রাজনীতির সঙ্গে যুক্ত। বিগত 25 বছর ধরে
উনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে মানুষকে পরিষেবা দিয়ে আসছে এবং তিনি প্রতিবার জিতে আসছেন। আজ অবধি তার রেকর্ড যে তিনি প্রতিবার জিতে এসছেন বিপুল ভোটে। তাই আমরা এটা একদম আশাবাদী, জনগণের যে সমর্থন আশীর্বাদ দোয়া আছে তাতে এবারও উনি শুধু জয়ের অপেক্ষায় মাত্র আমরা আছি। মানুষ প্রচুর পরিমাণে আশীর্বাদ দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে নিয়ে আসবে। তার কিছু কারণ আছে, যে যারা বিজেপির প্রার্থী ছিল তারা কোনোদিন এই এলাকায় আসেনি বা বিগত 5 বছরে বিজেপির কোনো উন্নয়ন আমাদের চোখে পড়েনি। এবং বর্তমান যে বিজেপির প্রার্থী সেও এখনও 100% বিজেপির প্রার্থী কিনা আমরা জানি না, সে এখনও 50% তৃণমূল 50% বিজেপিতে, এই অবস্থায় উনি আছেন। তাই আমরা আশা করি যে আমাদের যিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী তাকেই মানুষ আশীর্বাদ দোয়া দিয়ে জিতিয়ে নিয়ে আসবেন। শুক্রবার সাত সকালেই জোরদার ভোট প্রচার করে মালদা শহরে ভোটারদের নজর কাড়লেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন সকাল সকাল তিনি মালদা শহরের 15 এবং 19 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। সিপিআইএম নেতা প্রসেনজিৎ দাস, অনিক ভট্টাচার্য সহ অন্যান্যদের নিয়ে 15 এবং 19 নম্বর ওয়ার্ড এলাকার প্রতিটি অলিগলি, বাজার, পাড়ার মোড়ে মোড়ে ঘোরেন। ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে কথা বলে তাদের সমস্যার কথা শুনে জনসংযোগ করেন। জনসংযোগ পর্বে ভোটারদের মধ্যে অনেকেই বাম প্রার্থীর কাছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ তুলে ধরেন এবং এই ইস্যুতে ভোটারদের পাশে থাকার আশ্বাস দেন সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। তিনি প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত মানুষের নাম বাদ পড়েছে তারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে তাদের ক্ষোভের কথা জানান দিচ্ছেন। তাই রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছেন মানুষ, যার জবাব দিতে আগামী 23শে এপ্রিল ভোটাররা রাজ্যে বামফ্রন্ট সরকার ফিরিয়ে আনার জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হ্যাঁ, নতুন ভোটার ভোট দিয়ে জয়যুক্ত করুন এই কামনা করুন। সিপিআইএম প্রার্থী অম্বর মিত্রকে রাষ্ট্রপতি তারা চিহ্নে ভোট দিন। মানুষ কতটা বামফ্রন্টকে ফিরে পেতে চাইছে। অনেক মানুষ বলছেন আগের সরকার ভালো ছিল, জ্যোতি বসুর সরকার ভালো ছিল। এই যে অমিত শাহ বলছে যে ভোটার তালিকায় নাম না থাকলে দেশ থেকে তাড়িয়ে দেব, অনেক মানুষ বলছেন দেশটা অমিত শাহর বাপের না, দেশটা দেশবাসীর দেশ। সুতরাং অমিত শাহ জবাব পেত যদি জ্যোতি বসু থাকতেন। আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার পেছনে ময়লার দাগ, তাই উত্তর দিতে পারছেন না অমিত শাহর কথা। আর হাজার হাজার লাখ লাখ মানুষের নাম এসআইআর করে বাদ দিয়ে দেওয়া, মানুষ গুমড়াচ্ছে, মানুষ ফুঁসছে। 23শে এপ্রিল যাদের নাম তালিকায় আছে তারা এই তৃণমূল এবং বিজেপি, যাদের যৌথ চক্রান্তে এসআইআর করে নাম বাদ দেওয়া হয়েছে। আমরা 15 নম্বর 19 নম্বর ওয়ার্ডগুলো বুঝতে পারলাম তারা সঠিক জবাব, মুখের মতন জবাব দিয়ে দেবে। মমতা ব্যানার্জি না পারলেও দেশের জনগণ, মালদা শহরের মানুষ বিজেপি এবং তৃণমূলকে জবাব। এবার জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদ দমনে ব্যবহৃত বুলেটরোধী সাজোরো গাড়ি নিয়ে মালদার বৈষ্ণবনগরে রুট মার্চ করলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুক্রবার তারা বিশেষ ধরনের সাজোয়া গাড়ি নিয়ে বৈষ্ণবনগরের 16 মাইল, বাজাবটি, খোঁজপাড়া সহ একাধিক এলাকায় রুটমার্চ করেন। এলাকার সাধারণ ভোটারদের নির্ভয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে সচেতন করেন। এদিনের এই রুটমার্চে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছাড়াও বৈষ্ণবনগর থানার পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেন। তারা সন্ত্রাসবাদ দমনে মার্কসম্যান বুলেটরোধী গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরেন, ভোটারদের মনোবল চাঙ্গা করেন। উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যে সাজোয়া গাড়ি নিয়ে রুটমার্চ করেন সেই গাড়ির বিশেষত্ব হলো এই গাড়ি বুলেটরোধী, যা এতদিন মূলত জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে সেনাবাহিনীর জওয়ানদের ব্যবহার করতে দেখা যেত। কিন্তু সেই গাড়ি এবারের নির্বাচনকে কেন্দ্র করে মালদায় এসেছে। নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোনো গন্ডগোল, অশান্তির ঘটনা ঘটলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুলেটরোধী এই সাজোয়া গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
সিজারে প্রসবকালে এক প্রসূতির মৃত্যু। আর এই মৃত্যুর ঘটনায় এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার ক্ষোভে ফেটে পড়লেন মৃতার পরিবারবর্গ। ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন রতুয়া থানায়। জানা গেছে মৃত প্রসূতির নাম রুমা সাহা, বয়স 22 বছর, বাড়ি মালদার রতুয়ার দেবীপুর এলাকায়। তার পরিবারবর্গের মুখ থেকে জানা গেছে রুমা সাহার বৃহস্পতিবার প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয়, তাই তাকে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু পরিবারবর্গ মালদায় না গিয়ে তাকে রাত 9টা নাগাদ শামসি এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন। ভর্তি করার পর সিজারে প্রসব করানোর প্রক্রিয়া শুরু হয়, কিন্তু পরিবারবর্গের অভিযোগ প্রসূতির পেট কাটার পর তার সন্তান প্রসব না করেই সেখান থেকে মালদার এক বেসরকারি নার্সিংহোমে তাকে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর জানতে পারেন প্রসূতির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর শামসির নার্সিংহোম কর্তৃপক্ষ আলোচনায় বসে বিষয়টি মিটমাট করার প্রস্তাব দেয় বলে অভিযোগ, কিন্তু মৃতার পরিবারবর্গ সেদিকে না গিয়ে তারা এই বিষয়ে শুক্রবার রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ওই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানান। ঘটনাটা হয়েছিল, আমরা প্রথমে হাসপাতাল নিয়ে গেছিলাম কালকে মিনিমাম সকালের দিকে গেছিলাম। প্রথমে মানে সরকারি হাসপাতাল আমাদের গ্রামে রতুয়া হাসপাতালে ডেলিভারি পেশেন্ট ছিল, মানে ওই দিন ডেলিভারি হওয়ার কথা ছিল। ওই পেশেন্টটাকে নিয়ে গেছিলাম আমরা। নিয়ে যাওয়ার সময় আমাদেরকে বললো, সন্ধ্যাবেলা বলছে, প্রায় 8টার দিকে বলছে যে তোরা মালদা নিয়ে চলে যাও। আমাদের বাড়ি থেকে কাছে পিঠে নার্সিংহোম শামসি, ওই শামসি নিয়ে গেলাম। সেরা নার্সিংহোম যেটা শামসিতে আছে, সেরা নার্সিংহোম, হ্যাঁ সাইরা নার্সিংহোমটা, ওই নার্সিংহোম গেলাম। নার্সিংহোমে ওখানে ভর্তি করলাম। ভর্তি করার পর ওখানে ডাক্তার দেখলো, ডাক্তার দেখে বলছে আমাদেরকে যে সিজার করতে হবে। আচ্ছা ঠিক আছে, সিজার করতে হবে স্যার, যেটা ভালো হয় সেটা করেন। আচ্ছা ঠিক আছে, সিজারে নিয়ে এলো। সিজারে নিয়ে যাওয়ার পর যে ওখানে নিয়ে গেল, নিয়ে যেয়ে দেখলো, ওরা দেখে তারপরে মিনিমাম 15 মিনিট পর এসে বলছে পেশেন্টের পরিস্থিতি বহুত ক্রিটিক্যাল, এখানে হবে না, মালদা নিয়ে যেতে হবে। ওরাই দুজন, ওদের হাসপাতালে দুজন, আর আমরা নিয়ে গেলাম ওখানে সিজার চালু করে দিয়েছিল। পেটটা কাটা হয়ে গেছিলো, আমরা দেখলাম পেট কেটে দিয়েছে। কেটে দেখছি পেট চামড়াটা দুটো আলাদা করে দিয়েছে, কিন্তু বাচ্চা খালাস করেনি। আবার কি করলো, ওদের আঠা দিয়ে সেটে দিয়েছে। আঠা দিয়ে সেটে নিয়ে গেল মালদাতে নিয়ে যেয়ে ওখানে একটা নার্সিংহোমে বললো, ওদেরই নার্সিংহোম আছে, চেন করা আছে ওদের সব। নার্সিংহোমে যেয়ে বললো, ভরার পরে বলছে ডেট হয়ে গেছে। ডেট হওয়ার পর এবার বাইরে আসলাম। বাইরে এসে আমাদেরকে বলছে একটা বসে মীমাংসা করে নাও। না আমরা কেস করবো। আবার গাড়ি ঘুরিয়েছে, রতুয়া থানাতে এসে আমরা কেস করেছি। এই ঘটনা দায়ী করছি হাসপাতালের যে মালিক, যে হাসপাতালটা চালাচ্ছে নার্সিংহোমটা, যে ওই দায়ী। যেহেতু আজকে আমার ভাগ্নি হয়েছে, যেন বিপরীতকালে অন্য কেউ যেন না হয়, অন্য কেউ কোল ফাঁকা যেন না যায়। এই করে আমরা চাইছি এটা হাসপাতালটা যেই করে হোক বন্ধ করা হোক। আজকে আমার গেছে, কালকে যেন অন্য করে না যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। আগামী 23শে এপ্রিল মালদার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তাই এই মুহূর্তে মালদার বিভিন্ন বিধানসভা এলাকায় জোরদার ভোট প্রচার করে চলেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। প্রচার পাল্টা প্রচারে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনীতি।
শুক্রবার 7 সকালে জোরদার প্রচার করলেন মালদার হবিবপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অমল কিস্কু। এদিন তিনি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন। তবে প্রচার শুরুর আগে এক কালী মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনায় ব্রতী হন। এরপর বুলবুলচন্ডীর বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের বিশাল বাইক মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে প্রচারে কার্যত ঝড় তোলেন। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গণদেবতা ভোটারদের আশীর্বাদ প্রার্থনা করেন। কোথাও কোথাও গাড়ি থেকে নেমে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। হবিবপুর বিধানসভায় ঘাসের উপর জোড়া ফুল ফোটানোর আহ্বানও জানান। আমরা প্রায় সমস্ত জিপি কমপ্লিট করেছি, 2-1টা জিপি বাকি আছে। তার মধ্যে বুলবুলচন্ডী, আজকে বুলবুলচন্ডীতে জিপিতে ঘুরবো আর কি। চারিদিকে যা সারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ঢল এবং লক্ষ্মীদের যে লক্ষ্মীর ভাণ্ডারের উন্নয়ন, আর যুবদের যে যুব সাথী, আর বিজেপির যে চক্রান্ত এসআইআর, সব মিলে হবিবপুর বিধানসভা নয়, গোটা বাংলার যে বিধানসভা 294টা আসন আছে, তার মধ্যে 294টা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, এটা নিশ্চিত থাকেন। কিন্তু 294টার মধ্যে আমরা 294টা তৃণমূল কংগ্রেস ঘাসের উপর জোড়া ফুল করবে, এটা হবিবপুর আবার কি। প্রচারে পিছিয়ে থাকতে নারাজ মালদা বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপক বর্মন। তিনি ভোট প্রচারের অঙ্গ হিসেবে জোর দিয়েছেন ডোর টু ডোর প্রচারে। শুক্রবার সকাল থেকেই সিপিআইএম প্রার্থীর এমনই ভোট প্রচারের ছবি নজরে এলো মালদা বিধানসভার অন্তর্গত ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন তিনি সিপিআইএম জেলা সম্পাদক বাবর সরকার এবং সিপিআইএম নেতা তরুণ দাসকে নিয়ে নরহাট্টার বিভিন্ন গ্রাম ঘোরেন। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করেন। তাকে মালদা বিধানসভায় জয়ী করার পাশাপাশি রাজ্যে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার আহ্বান জানান। আজকে দেশে এবং রাজ্যে দুটো অগণতান্ত্রিক সরকার চলছে। আমরা বামপন্থীরা ক্ষমতায় এলে দুই জায়গাতেই আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। আজকে রাজ্যে নারীরা নিরাপদ নয়, আমরা ক্ষমতায় এলে নারীরা নিরাপদে থাকবেন। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মেহনতি মানুষ আমরা সরকারে এলে তারা সম্মান পাবেন এবং তাদের ন্যায্য পাওনা তারা বুঝে পাবেন। আমরা সরকারে এলে মিনিমাম সাপোর্ট প্রাইস অর্থাৎ এমএসপি আমরা চালু করব। বছর বছর এসএসসি, টেট, পিএসসি নিয়মিত আমরা করব এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করার চেষ্টা আমরা করব। শুক্রবার রাজ্যে পরিবর্তনের আহ্বান জানিয়ে জোরদার ভোট প্রচার করলেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। এদিন তিনি বিজেপি নেতাকর্মীদের মিছিল নিয়ে ঢাকের বলে প্রচারে বেরিয়ে সাড়া ফেলেন পুরাতন মালদা পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকায়। গোটা ওয়ার্ড পায়ে হেঁটেই চষে বেড়ান। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কাছে মালদা বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে আশীর্বাদ প্রার্থনা করেন এবং রাজ্যে তৃণমূল সরকারকে পরিবর্তন করে বিজেপির সরকার গঠন করে সুশাসন প্রতিষ্ঠার আবেদন জানান। আমাদের এই মালদা বিধানসভার ওল্ড মালদা পৌরসভার এই 9 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড সমস্ত এলাকায় যাচ্ছি, যারা গণদেবতা আছে তাদের আশীর্বাদ প্রার্থনার জন্য। তারা সবাই যাতে আমাদের আশীর্বাদ করেন, পদ্মফুলে তারা যাতে ভোট দেন, আর বাংলায় যাতে পরিবর্তন হয়, বাংলায় যাতে বিজেপি সরকার হয়, তার জন্য আশীর্বাদ প্রার্থনার জন্য আমরা বেরিয়েছি। আমাদের একটাই লক্ষ্য, একটাই প্রার্থনা বাংলার ভোটারদের কাছে, যে তারা যাতে পরিবর্তন করেন, বাংলায় যাতে বিজেপি সরকার গঠন হয়। শুধু সময়ের অপেক্ষা, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন আমাদের। সব জায়গায় একটাই কথা, পরিবর্তন চাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদিজি আহ্বান করেছেন, সেই আহ্বানে সবাই সাড়া দিচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, বিজেপি সরকার গঠিত হচ্ছে, বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, ভ্রষ্টাচার মুক্ত সরকার বাংলায় হচ্ছে। বাংলার মানুষ বিভিন্ন তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, ন্যূনতম যে পরিষেবা, রাস্তা, পানীয় জল, এখানে কোনো রকম কাজ হয়নি। ভিতরে মানুষের একটাই কথা, পরিবর্তন করে
বিজেপি সরকার আসবে, প্রকৃত উন্নয়ন হবে, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আর মালদা বিধানসভা হচ্ছে বিজেপি বিধানসভা, অনেক ভোটে বিজেপি এখানে লিড করেছে। শুক্রবার ঢাক বাজিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার করে সাড়া ফেললেন রতুয়া বিধানসভার বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া। এদিন তিনি বিজেপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রতুয়া 2 নম্বর ব্লকের কোকলামারি, মুরচা, পাহাড়পুর সহ একাধিক এলাকায় ভোট প্রচারে যান। ভোটারদের সঙ্গে হাত মিলিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ প্রার্থনা করেন রাজ্যে পরিবর্তন আনতে এবং রতুয়া বিধানসভায় বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করতে আবেদন জানান ভোটারদের উদ্দেশ্যে। আজকে রতুয়া 2 নম্বরে কোকলামারি, তারপর হয়ে গেল আপনার মোর্চা, তারপর হয়ে গেল আপনার আর পাহাড়পুর, আরও যে আশেপাশে গ্রাম ছিল সেই গ্রামগুলো আজকে ঘুরলাম। মানুষের দুহাত তুলে আশীর্বাদ পেলাম। স্বতঃস্ফূর্তভাবে মানুষ এবার বিজেপির সঙ্গে আছে। মানুষ চাইছে বিজেপির যে ডেভেলপমেন্টের যে মডেল সেইটাকে সামনে রেখে আজকে মানুষ বিজেপিকে সমর্থন করছে। তৃণমূলের প্রার্থীদেরকে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে যে মাছ হাতে নিয়ে তারা প্রচার করছে, ভুল একটা বার্তা দিচ্ছে যে মাছ বিক্রি বন্ধ বিজেপি শাসনে এলে। দেখুন, মমতা ব্যানার্জির চিরদিন তিনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। বাঙালির পরিচয় হচ্ছে মাছ। বাঙালি মাছ না খেলে বাঙালিয়ানা হবে না। তো এরা মিথ্যা প্রচার করছে। দেখেন, গত 2-3 দিন আগে সমরবাবু আমার জাত তুলে কথা বলেছেন, মারওয়ারি বলে। আমি ওনাকে বলবো ধন্যবাদ, আপনার এটাই সংস্কৃতি। আমরা সবাই এখানকার মানুষ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে এই ধরনের এত বয়স হয়ে এই ধরনের ভুলভাল কথা বলছেন, এটাই আপনার কালচার। আপনি ভুলভাল বলবেন, মানুষকে ভুলভাল বুঝাবেন। বিগত 25 বছর ধরে মানুষকে আপনি ভুল বুঝিয়েছেন এবং বিগত 2-3 দিন আগে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম আপনি স্বীকার করেছেন কি আমি ব্যর্থ, আমি কাজ করতে পারিনি। তাহলে মানুষ আপনাকে কি দেখে ভোট দিবে? 25টা বছর মানুষ আপনার কাছে 25 বছরের খতিয়ান চাইছে। দিন খতিয়ান, মানুষ আপনাকে ভোট দিবে। খতিয়ান দিতে পারবেন না, মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে। এটাই মানুষ এবার নিজের চাওয়া পাওয়াটা বুঝে নেবে। জোর কদমে ভোট প্রচার করে চলেছেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। শুক্রবার সকাল থেকে তিনি হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। মদনাবতী অঞ্চলের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের মিছিল নিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন। তাদের কাছে আগামী 23শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাকে জয়ী করার আবেদন জানান তিনি। জন্ম যখন হিন্দু কুলে তৃণমূলকে পদ্মফুল চিহ্নে বিজেপি মহান দেশের মহান নেতা ভারতীয় জনতা পার্টি আরে জন্ম যখন হিন্দু কুলে জন্ম যখন হিন্দু তৃণমূলকে পদ্মফুল চিহ্নে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে আজকে আমরা প্রচারে যেভাবে বেরিয়েছিলাম, আমরা কুপাদহ হয়ে বাসিপাড়া হয়ে আমরা প্রচার করছি। আর এই প্রচারের মধ্যে মানুষের কাছে যেভাবে আমরা যাচ্ছি, মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, এই সাড়া কিন্তু শুধু জিতানোর জন্য নয়, এই সাড়া দিচ্ছে মানুষজন যে সরকার আনানোর জন্য, সরকার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে তার জন্য যে সাড়া এত মানুষের যে পাওয়া যাচ্ছে, দিকে দিকে মানুষ আমাকে এত আশীর্বাদ করছে। ভারতীয় জনতা পার্টিতে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য মানুষজন রেডি আছে, আর এটার জন্যই মানুষ আজকে এইভাবে আশীর্বাদ করছে। ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগে দলীয় সংকল্পপত্র অর্থাৎ দলীয় ইস্তেফার প্রকাশ করলেন মালদার চাচল বিধানসভার বিজেপি প্রার্থী রতন দাস। এদিন তিনি চাচলের বাসুদেবপুর দলীয় কার্যালয়ে বসে চাচলবাসীর উদ্দেশ্যে একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরে দলীয় সংকল্পপত্র প্রকাশ করেন। তিনি তার সংকল্পপত্রে চাচলবাসীকে কি কি নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন, শুনুন তার মুখ থেকেই। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি যে সংকল্পপত্র প্রকাশ করে আর সেইটা সম্পূর্ণ বাস্তবে পরিণত করা, এটা হচ্ছে বিজেপির স্বভাব। প্রথম হচ্ছে
যে আমাদের যে চাঁচলের অধিবাসীদের দীর্ঘদিনের দাবি যে চাঁচলে পুরসভা গঠন করা, প্রতি ঘরে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, আমাদের চাঁচল যে বাস স্ট্যান্ড, পাবলিক বাস স্ট্যান্ড হোক, তারপরে সরকারি যে আমাদের বাস স্ট্যান্ড, এছাড়া তুলসিয়াটা বাস স্ট্যান্ড এবং আমাদের কুশিদার যে বাস স্ট্যান্ড, সেইটাকে আমরা যানজট মুক্ত আর অত্যাধুনিক বাস স্ট্যান্ড তৈরি করে আর আমরা চাঁচলবাসীকে আমরা উপহার দেব। মোরা মহানন্দার সংস্কার, যে কারণে চাঁচলের যে ড্রেনেজ ব্যবস্থার যে জল সেই মহানন্দা দিয়ে যায়, সেইটা সংস্কারের অভাবে এবং তার সেই কারণে চাঁচলের যে নতুন যে পাড়া তৈরি হয়েছে সেখানে বর্ষার সময় জলমগ্ন থাকে, তার থেকে আমরা মুক্তি দেব। চাঁচল, তুলসিয়াটা এবং কুশিদা দৈনিক যে বাজার, সেইখানে কোনো রকমের কোনো ভালো কোনো পরিকাঠামো নেই। আমরা ক্ষমতায় এসে সেইখানে বাজারগুলো আধুনিকরণ করে আমরা জনগণের সুবিধার সঙ্গে সঙ্গে যারা সেই দৈনন্দিন বাজারের যারা বিক্রেতা তাদেরও আমরা সুবিধা করব। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। বিরতির পর স্বাগত। ফের ভোটের আবহে মালদায় ধরা পড়ল 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী। মালদা টাউন স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় 2 বাংলাদেশিকে পাকড়াও করল মালদা টাউন স্টেশনের জিআরপি। জানা গেছে ধৃত 2 বাংলাদেশির মধ্যে একজনের নাম শফিকুল আলম, বয়স 38 বছর এবং অপরজনের নাম মোহাম্মদ সনি, বয়স 19 বছর। তাদের দুজনের মধ্যে একজনের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং অপরজনের বাড়ি জামালপুর জেলায়। বৃহস্পতিবার বিকালের দিকে তারা মালদা টাউন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় জিআরপি তাদের পাকড়াও করে। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা গত মঙ্গলবার কালিয়াচক কিংবা বৈষ্ণবনগর সীমান্ত এলাকা দিয়ে দালাল মারফত ভারতে অনুপ্রবেশ করে। এরপর তারা কাজের সন্ধানে মালদা টাউন স্টেশন থেকে চেন্নাই পাড়ি দেওয়ার উদ্দেশ্য নিয়ে স্টেশনে গিয়েছিল। তবে কাজের সন্ধানে নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তাদের, তা জানতে তদন্ত শুরু করেছে জিআরপি এবং তদন্তের স্বার্থে শুক্রবার জিআরপির তরফে ধৃতদের পেশ করা হয় মালদা জেলা আদালতে। দুপুরবেলা আমাদের প্ল্যাটফর্ম পার্টি আর এসওজি পার্টি ওদের কাছে খবর আসে যে বাংলাদেশ লোকগুলো মানে মহারাষ্ট্র থেকে ইন্ডিয়া এসে ট্রেনে উঠবে এরকম খবর আসে। তো ওটাই ওয়ার্কআউট করতে গিয়ে দুপুর 2টা নাগাদ 2 জন ব্যক্তিকে আমরা ধরতে পারিছি। তাদের জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওরা ওদের বাড়ি হচ্ছে বাংলাদেশ। একজনের বাড়ি নবাবগঞ্জ জেলা, একজনের বাড়ি জামালপুর জেলা বাংলাদেশ। ওরা আসছিল এখানে মালদা টাউন স্টেশনে। ওরা এখান থেকে চেন্নাই যাওয়ার ট্রেন ধরে চেন্নাই যেত কাজের জন্য। এরা বাংলাদেশ বর্ডার হয়ে আসলে কিন্তু কোন বর্ডার ঠিক বলতে পারতো না, যেহেতু নতুন আসছে। এটাকে বলছে একজন দালাল নিয়ে আসছিল টাকার বিনিময়ে। ওই দালাল ওদেরকে নিয়ে আসছে, তারপরে ওরা ওই দালালটা পালিয়ে গেছে। আপাতত ওরা বলছে কাজের জন্য, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করছি। ওদেরকে তো আমরা 2 দিন কালকে ফরওয়ার্ড করে রিমান্ড নিব। রিমান্ড নিয়ে আরও ভিতরে কী আছে না দেখব। ভুটভুটি বোঝাই পাট ইলেকট্রিক তারের সংস্পর্শে আসায় ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডে পুড়ে নষ্ট হলো কয়েক লক্ষ টাকার পাট। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বালুপুর বেনাপাড়া এলাকায়। জানা গেছে ওই এলাকার পাট ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম এদিন ভুটভুটিতে পাট বোঝাই করে সেই পাট তার গোডাউনে মজুত করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
কিন্তু গোডাউনের কাছে আচমকা বিদ্যুতের তারের সঙ্গে পাটের সংস্পর্শ হয়, ফলে শর্ট সার্কিটের জেরে পাটে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন রতুয়া থানায় এবং চাঁচল দমকল দপ্তরে। খবর পেয়ে পুলিশ সময় মতো ঘটনাস্থলে পৌঁছালেও দমকল অনেক দেরিতে আসে বলে অভিযোগ। ফলে ততক্ষণে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় বেশ কয়েক লক্ষ টাকার পাট। তাই স্থানীয়রা রতুয়ায় দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জানান। পাটটা আসলে আমি যখন আমার গোডাউন যাই তখন দেখলাম ভুটভুটিটা আসছে। তো রাস্তার কারণে রাস্তাতে তার কিন্তু খুবই নিচু নিচু তার আছে, তার ইলেকট্রিক তার, হ্যাঁ রাস্তায় ঝুলে আছে। যত গাড়ি যাচ্ছে রাস্তা পেরেই ঠেকছে লরিতে, মানে কোনো একটা লরিতে বিনা ঠেকাতে লরি পাস হচ্ছে না পাটের। তার জন্য আমরা ধরো আমি দুবার নিজে যা শামসিতে যে ডিফারেন্স দিয়ে এসেছি, তাও এখন পর্যন্ত ইলেকট্রিক তারটা চাঁড়া হচ্ছে না। যখন আমি গোডাউন ঢুকলাম, গোডাউনে যে খালি বসেছি 2 মিনিট হয়নি, একটা মেয়ে আমাদের পার্শ্ববর্তী গ্রাম পঞ্চবতী যে বলছে আমাকে কি পাটের গাড়িতে আগুন লেগে গেছে। পাটের গাড়িতে যখন আগুন লেগে গেছে, ওখান থেকে আমি আসছি, দেখছি তো গাড়ি আগুন জ্বলছে ধাঁধা করে। তো যা হোক এখানে লোক ছিল, লোকজন দিয়ে সাইড করে নামিয়ে গাড়িটাকে উল্টে দেই পাটের। তখন এখানে প্রায় মোটামুটি 200-400 লোক, কেউ ধুলা, কেউ জল, কেউ টিউবওয়েল চেপে, কেউ মোটর দিয়ে ধুলার ছিটি চিপে প্রায় মোটামুটি তারপর একটু নি হলো। আমি দমকলকে ফোন করেছি প্রায় মোটামুটি 9:35 বা 40, আর এখানে দমকল আসছে প্রায় 11:30টার সময়। এগুলি আমার পাটটা কিছু বেঁচেছে আর কিছু একবারে শেষ আছে। এই পাটের কোনো কাজ হবে না। আমাদের রতুয়াতে যদি দমকলটা থাকতো, রতুয়া থেকে আসতে গাড়িটা খুব লাগলে 10 মিনিট লাগতো। চাঁচল থেকে আসলো, চাঁচল থেকে এসে আমার শামসি রেলগেটে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট ধরে রেলগেটে আটকে থাকলো ট্রেনের জন্য। এখন চাইছি আমরা কি আমাদের রতুয়াতে একটা দমকল হওয়া দরকার। রাজ্য সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি, একটা পাটের লরি যাচ্ছে 15,000, 16,000, 15,500, 14,000 টাকা করে রোডের ট্যাক্স নিচ্ছে। আমরা তো বিনা ট্যাক্সের ব্যবস্থা করছি না। আমাদের গোডাউনের ইন্স্যুরেন্স সব কিছু আছে, ইন্স্যুরেন্স দিচ্ছি বছরে বছর। তার সত্ত্বেও ইলেকট্রিক তারগুলো একটাও চাঁড়া হচ্ছে না। অবিলম্বে এই ইলেকট্রিক তারটা চালানো হোক। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। বৈষ্ণবনগরে ভোট প্রচারে অসমের মুখ্যমন্ত্রী, প্রচার চালালেন বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে। ভোট প্রচারে মোথাবাড়িতে আইএসএফ চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকী, মোথাবাড়ি দলীয় প্রার্থীকে গ্রেপ্তারের ঘটনায় সরব পুলিশের বিরুদ্ধে। ফের ভোট প্রচারে নজর কাড়লেন গাজলের তৃণমূল প্রার্থী, তার সমর্থনে ভোট প্রচার চালালেন অভিনেতা দেব। ভোটের আবহে মালদায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত, 2 অনুপ্রবেশকারী রেলের জিআরপির হাতে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।